প্রিয় সমাবেশ, শাহরিয়ার আলম সাম্যকে হত্যাকাণ্ডের 120 ঘন্টা উপনীত হয়েছে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পারিনি। সংগ্রামী সমাবেশ, আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি সেটি হচ্ছে সেই 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আপনারা এর আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের একনিষ্ঠ কর্মী এখনো পর্যন্ত পারভেজের হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত শুরু হয়নি। ঠিক পারভেজ হত্যাকাণ্ডের কিছুদিন পরেও আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রমাণ হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকেও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী আর বসে থাকবে না। সংগ্রামী বন্ধুরা, আমরা আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসনের পদত্যাগ দাবি করছি। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যাকাণ্ডের মধ্যরাতে আপনারা দেখেছেন সংক্ষুব্ধ শোকে বিহম্বল সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এরকম হৃদয় বিদারক আচরণ করেছেন আপনারা দেখেছেন। এখনো পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সাম্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তিনি এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে মাননীয় ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি। দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের পরও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে তোফাজ্জল হত্যাকাণ্ডের দায় নিয়ে কোনো অবস্থান ব্যাখ্যা করেনি। যদি তোফাজ্জল হত্যাকাণ্ডের সুস্পষ্ট যদি কোনো তদন্ত বিচার প্রক্রিয়া সুস্থভাবে হতো, তাহলে আমরা মনে করছি সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সংলগ্ন এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যমুনাতে একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ছিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা করে আন্দোলনকে নস্যাৎ করার প্রচেষ্টা করছে এবং সামনের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করার কোন নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সাম্যের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা এখানে ঘোষণা করছি। সংগ্রামী সমাবেশ, আপনারা যারা দূর দূরান্ত থেকে শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেফতারের প্রতিবাদে আজকের এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন, আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং পরিশেষে সাম্যের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আজকে আমাদের অবস্থান কর্মসূচির একটা পর্যায়ে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। আজকে আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা স্পষ্টভাবে বলতে আজকের শুধু মিনিমাম লক্ষ্য সড়ক থাকে আপনারা একত্রিত আপনাদের ব্যর্থতার প্রয়োজন স্বীকার করার পদক্ষেপ করুন। সংগ্রামী নেতৃবৃন্দ অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদর চত্বর থেকে নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফআইআর ছাত্রদলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সদর সংগ্রামী সফল আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম।